চট্টগ্রামে মিরসরাই ট্রাক সিএনজি অটোরিকশা গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরো 4 জন। নিহত একজনের নাম খাদিজা আক্তার, সে স্থানীয় জাহেরিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। সিএনজিটা যাত্রী নামার জন্য এখানে দাঁড়াইছিল, ট্রাকটা হাই স্পিডে ছিল। ঘটনাস্থলে একজন জায়গায় মারা যায়। মাদ্রাসার ছাত্রী 3 জন, তারা হচ্ছে বোন। 3 বোনের মধ্যে একই পরিবার হচ্ছে 3 জন। 3 জনের মধ্যে একজন জায়গায় মারা যায়। দাঁড়াইছে আগার কিনা সামনে কিনা পিছনে কিনা বাঁকা ছিল। বাঁকা ছিল সাথে সিস্টেম থেকে টাকাটা অনেক স্পিডে আসার সাথে মারা দিয়ে সোজা নিয়ে গেছে। আমরা ওই দিক থেকে দৌড়ে আসি, দেখতেছি যে একজন এখানে পড়ছে, একজন এখানে পড়ছে। তো 3 জন সাথে 2 জন মারা গেছে, একজন একটা হাত লাগতেছে, ওনাকে আমরা হাসপাতালে পাঠাইছি। বুধবার সকাল 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বর্তাকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এই দুর্ঘটনায় আমাদের মাদ্রাসা 3 জন ছাত্রী একসাথে আহত হয়েছে। একজন মারা গেছে, ও ক্লাস 10-এর শিক্ষার্থী, ও নাম হচ্ছে খাদিজা মাসুম। স্থানীয়রা জানান, মাদ্রাসা শিক্ষার্থীরা সড়ক পারাপারের সময় এমন দুর্ঘটনা ঘটে। সিএনজি গাড়িটি সড়কে দাঁড়িয়েছিল, নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন নবী বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল নাদিম হায়দার চৌধুরী জানান, দুর্ঘটনার পর থেকে পুলিশের টিম কাজ করছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হচ্ছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে। আমরা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনা আসার পরে একজন ডেড বডি পাই। এই ডেড বডিটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করি এবং আমরা আসার পূর্বে এবং 2-3 জনকে হাসপাতালে প্রেরণ করা হয় আহত অবস্থায়। তো এদিক থেকে 3টা মেয়ে আমাদের রাস্তা পারাপারের নির্ধারিত লোক, সে পার করে দিছে, রাস্তা পার করে দিছি। তারা মাদ্রাসার গেটে হচ্ছে এই অবস্থায় একটা ট্রাক আপনার মাদ্রাসার গেট সহ পাশের খাদে পড়ে গেছে আর কি। ওখানে উপস্থিত ক্ষেত্রে আমাদের একজন ছাত্রী মৃত্যুবরণ করে।